30শে জুন মানেই একেডি পরিবারের সৌহার্দ্য দিবস পালন। প্রতি বছরের মতন এবছরও তার ব্যতিক্রম হয়নি। গত 9 বছর ধরে পালিত হয়ে আসছে এই সৌহার্দ্য দিবস। সংস্থার প্রতিষ্ঠাতা ঈশ্বর অজিত কুমার দাসের প্রয়াণ দিবসে তার প্রতি সম্মান জানিয়ে সৌহার্দ্য দিবসে রক্তদান শিবিরের আয়োজন করা হয় সিএমএ। রক্তদান শিবির উৎসবে উপস্থিত হন বহু বিশিষ্ট চিকিৎসক। বিভিন্ন বিভাগের চিকিৎসকেরা বিভিন্ন রোগসমূহ নিয়ে আলোচনা ও পরামর্শ দিয়ে থাকেন এবং রক্তদান যে কতটা জরুরি সে বিষয়ে সকলকে অবগত করেন চিকিৎসকরা। সমাজে সর্বস্তরের মানুষের একবার রক্তদান নিশ্চয়ই করা উচিত এবং আমরা তো আমাদের বলে থাকি যে প্রতি মানুষ যখন সে 18 বছর বয়স পেরোলো তাকে একবার করে রক্তদান করুন, তার সামাজিক দায়িত্ব পালন করা হবে। অ্যাট দ্য সেম টাইম আপনি জানতে পারবেন আপনার ব্লাড গ্রুপ কি। আমাদের দেশে দেখেছি বহু মানুষ তাকে জিজ্ঞেস করলে তারা ব্লাড গ্রুপ জানেনই না। তো সেক্ষেত্রে আমরা বলবো যে একবার রক্তদান করুন, ব্লাড গ্রুপ জানুন, একটা বিরাট সামাজিক দায়িত্ব পালন করুন। বরঞ্চ আমার নিজের এক্সপিরিয়েন্স আছে যে যখন দিল্লিতে আমি রয়েছি, পেশেন্ট খারাপ, তার রক্ত দেওয়ার কেউ নেই, আমি নিজে এগিয়ে গেছি, 2 বোতল রক্ত দিয়েছি 2 দিন অন্তর অন্তর। তো এটা সবাইকার এগিয়ে এসে এটা করা উচিত। এটা একটা জিনিস বুঝতে হবে, কিছু জিনিস থাকে যেটার সাবস্টিটিউট হয় না। রক্তদানটা হচ্ছে সেরকম একটি জিনিস। রক্তের বিপরীতে আপনি অন্য কিছু দিলে হবে না, আপনাকে রক্তই দিতে হবে। এই রক্তদান, এই কালচারটা স্কুল কলেজ থেকে তৈরি করতে হয় এবং সেটা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হয়। এর থেকে ভালো দান আমার নলেজে নেই। রক্ত যে কত মূল্যবান জিনিস, আমি অস্থিরোগ বিশেষজ্ঞ হিসাবে বলতে পারি। আমার প্রত্যেক অপারেশনের আগে এবং অপারেশনের পরে সবসময়তেই রক্ত লাগে। তো রক্ত দেওয়াটা সবাইকে আমি উদ্বুদ্ধ করব, কারণ রক্তই হচ্ছে জীবন। রক্ত তো আলাদা করে আমরা কখনো তৈরি করতে পারি না, আনলেস যদি না আমরা কেউ দিয়ে থাকি। তো রক্ত দিতে সবাইকে আমি উৎসাহ করব। সবাই জানে না কতটা ইম্পর্টেন্স এর, গুরুত্ব দেয় না। তো আমি সবাইকে বলবো, প্লিজ ডোনেট ব্লাড টু হেল্প আস অ্যান্ড অল দ্য পেশেন্ট। কোনো সময় আপনাদেরও লাগতে পারে, আমার নিজেই লাগবে। যদি আমি ট্রান্সফিউশন ডোনেশনে হেল্প না করি তাহলে আমি পাবো না। রক্তদান হচ্ছে অত্যন্ত পুণ্যের কাজ। রক্ত দিলে তবে প্রাণ বাঁচে। আর সবচেয়ে বেশি জানা দরকার, রক্ত দিলে রক্ত ফুরিয়ে যায় না। রক্তদান ব্যাপারটা এতটাই জরুরি, যেটা বিশেষ করে আমরা ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে আরও বেশি দেখি, যাদের ধরুন লিউকেমিয়া বা লিম্ফোমা হয় বা ধরুন কোনো মেজর ক্যান্সার সার্জারি হয়, তাতে যে পরিমাণ রক্ত লাগে সেটা কিন্তু বিপুল পরিমাণে রক্তদান মানুষ না করলে সেই পরিমাণ রক্ত পাওয়া সম্ভব নয়। কারণ আমরা সবাই জানি এটা তো কল খুললে আর রক্ত বেরোয় না। হ্যাঁ, কল খুললে কখনোই রক্ত বেরোনো সম্ভব নয়। কেউ একজন দিলে তবেই সেই রক্তটা আরেকজনের পাওয়া সম্ভব। রক্তদান শিবিরের এই বিশেষ উদ্যোগে খুশি চিকিৎসক মহল। একেডি পরিবারের সমস্ত সদস্যকে অভিনন্দন জানান তারা। আপনারা এই যে রক্তদান যেটা করছেন তাতে মানুষের সেবা হবে ভবিষ্যতে, এবং এটা শুধু সার্জারি পেশেন্টদের জন্য না, ক্যান্সার পেশেন্টদের জন্য খুবই লাভবান হবে। তো আমি একেডি পরিবারকে সহস্র অভিনন্দন জানাবো এই উদ্যোগ নেওয়ার জন্য। আমি এই জন্য এখানে এসেছি যে একেডি পরিবারের তরফ থেকে তার যে প্রাণপুরুষ, তার নিজের পিতৃপুরুষকে স্মরণ করার জন্য জন্ম মৃত্যুবার্ষিকীতে রক্তদানের আয়োজন করেছেন। বিশিষ্ট চিকিৎসকদের ডেকেছেন, বিশিষ্ট মানুষদের ডেকে সম্মানিত করেছেন। তাদের কাছ থেকে সৌহার্দ্য দিবস, স্বাস্থ্য, চিকিৎসা সম্বন্ধে আলোচনার বিষয়বস্তু রেখেছেন। খুব ভালো প্রয়াস। এই বিশেষ দিনে গান বাজনা সহ বিভিন্ন অনুষ্ঠান ও আলোচনা সভার মাধ্যমে সম্পন্ন হয় অনুষ্ঠানটি। 3 দশকেরও আগে সংস্থার কর্ণধার সুভাষিস দাসের পিতা প্রয়াত অজিত কুমার দাসের প্রয়াণ ঘটে। তার স্মৃতির উদ্দেশ্যেই একেডি পরিবারে এই সৌহার্দ্য দিবস উদযাপন। এই উদ্যোগকে সাধুবাদ জানান সকলেই। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।